প্রিয় বন্ধুরা, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের আদ্য অংশটিকে বলা হয় পুরানো ঢাকা। আর এই পুরানো ঢাকার পুরা ঢাকা শহরের ইতিহাস ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। আর এই পুরানো ঢাকায় যেন ঢাকা শহরের ঐতিহ্য এবং সংস্কৃতি বহন করে। আমি এখন চলে আসছি পুরাতন ঢাকার শাঁখারীপট্টিতে। এটা যেন এক টুকরো ইন্ডিয়া। তো বন্ধুরা, লেটস গো। শাঁখারীপট্টিতে কোথায় কি আছে সেটা দেখবো। আপনারা ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সঙ্গে। শাঁখারীপট্টিতে কোথায় কি দেখা যায়, কি পাওয়া যায়, সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো লেটস গো। শাঁখারীবাজার আসতে চোখ ধাঁধালো চমক পেয়ে গেলাম। আসতেই দেখতে পেলাম এখানে শুটিং হচ্ছে। স্বর্ণ মন্দিরের সামনে এইভাবে শুটিং করতেছে, দেখে ভালোই লাগলো। তো শাঁখারীপট্টি এক একটা গল্পে এক একটা ইতিহাস। নতুন ঢাকার শাঁখারীপট্টিতে হচ্ছে আদি কল্পকথা, অর্থাৎ অতীত জীবনের যে সমস্ত কারুকার্য বা যে সমস্ত কাঁসার জিনিসপাতি সবগুলো এখানে এসে দেখতে পাবেন। এবং এই শাঁখারীপট্টির পুরাতন বিল্ডিংয়ে ভরপুর, যার আসলে মনে হবে যে হিন্দুদের মিলন মেলা, অর্থাৎ আপনারা মনে করবেন যে ইন্ডিয়াতে চলে আসছেন। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসপাতি এই শাঁখারীপট্টিতে পাওয়া যায়। আমি শাঁখারীপট্টিতে এসে এত বেশি এক্সাইটেড হয়ে গেছি, আমার বারবার সেই ইন্ডিয়ার কলকাতা শহরের কথা মনে পড়ে যাচ্ছে। তো সেখানে আর এই শাঁখারীপট্টির মধ্যে কোনোই পার্থক্য খুঁজে পাচ্ছি না। তাই নিজেকে একটু ফ্রেমবন্দি করে রাখার জন্য বারবারই নিজের ভিডিও করে রাখছি। কারণ এই শাঁখারীপট্টির স্মৃতিকে স্মৃতিচারণ করে রাখার জন্য ক্যামেরা বন্ধ করে রাখছি নিজেকে। পুরাতন ঢাকার ঐতিহ্যবাহ জিনিস হচ্ছে নাটায় ওড়ানো, অর্থাৎ ঘুড়ি ওড়ানো। এই ঘুড়ি শাঁখারীপট্টিতে এসে অহরহর দোকান পেয়ে যাবেন। শাঁখারীপট্টি শুধু ঢাকা শহরের পুরাতন শাঁখারীদের জন্য বিখ্যাত নয়। এইখানে আসলে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই, যার জন্য শুধু দেশি মানুষই না, বিদেশি মানুষও এখানে অহরহ আসে তাদের প্রয়োজনীয় জিনিস খোঁজার জন্য। আর যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা শাঁখারীপট্টির সবথেকে ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরকে বলা হয় স্বর্ণ মসজিদ। মন্দিরটা এত সুন্দরভাবে সাল্পিকভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে যে এখানে এসে সবাই প্রার্থনা করে প্রতিনিয়ত। আর এই শাঁখারীপট্টির পাশে রয়েছে শহীদ মিনার, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় শহীদদের স্মৃতিচারণ করে রাখার জন্য এখানে শহীদদের মিনার করা হয়েছে। তো শাঁখারীপট্টিতে আসলে পরে আপনারা স্বর্ণ মন্দিরের পাশে পেয়ে যাবেন শহীদ মিনার। শহীদদের স্মৃতিচারণ করে রাখার জন্য এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। বন্ধুরা দেখছেন, আমি ঘুরে ঘুরে দেখছি শাঁখারীপট্টি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শাঁখারীপট্টিতে আপনাদের সবার আমন্ত্রণ থাকলো।